কেন? তোমার মন লেগেছে তার প্রতি, এই জন্য মাকে তুমি বলতেছো না, বাপকে তুমি জানাও না, কারণ মা তোমাকে বাধা দেবে, বাপ তোমায় বাধা দেবে। ওরে সোনামানিকেরাও, তোমার মাকে তুমি যদি লুকাইয়াও, তোমার প্রিয় চিঠিখানা মেসেজখানা যদি নির্জনতায় পড়তে পারো, তাহলে তোমার বিয়ে করা বিবিকে শুইয়ে রেখে আল্লাহর সঙ্গে রাতে একটু মেসেজ পড়ো না কেন? ওঠো, রাতের নিশীথে ঝোঁকো, আল্লাহর দ্বারে ঝুঁকে যাও। কারণ মানুষ যখন আল্লাহর ইবাদত করে, বান্দা বান্দি যখন ইবাদত করে, আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারাও একবার চাইয়া দেখো আমার বান্দা কি আমাকে দেখেছে? আল্লাহ দেখিনি। আমার বান্দি কি আমাকে দেখেছে? আল্লাহ দেখিনি। আমার জাহান্নাম কি দেখেছে? না, আল্লাহ দেখিনি। তবে আমাকে কত ভালোবাসি দেখো। বিবিকে ঘুম দিয়ে, মাকে ঘুম দিয়ে, বাপকে ঘুম দিয়ে, সন্তানকে ঘুম দিয়ে আমি আল্লাহর মোহাব্বতে নামাজের সেজদা দেই। আমি বলেছিলাম আমি যাহা জানি তোমরা তাহা জানো না। তোমরা বলেছিলে আদম বানাতে হবে না, আমি আল্লাহ বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। দেখো আমার বান্দা আমাকে কত ভালোবাসি, তোমরা সাক্ষী থেকে যাও। আমি আমার বান্দা, আমি আমার বান্দিকে আমার বন্ধু বানিয়ে নিলাম। আমি তার হয়ে গেলাম, সে আমার হয়ে গেল। রাতে একটু আল্লাহর ইবাদত করো। ও যুবক, ফেসবুক চালাচ্ছে, ফেসবুক চালিয়ে যাচ্ছে, চালাতে চালাতে ঘুমে শিখেছে, মোবাইল পড়ে গেছে হাতেতে আবার। আর ইয়ং ছেলে কিছু বাচ্চারা আছে, এরা শুধু ফ্রি ফায়ার খেলে। এখানকার ছেলেরা খেলে টেলে না, পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে না গো। এরা এখানে খেলে টেলে না, এরা এত নবী প্রেমিক মানুষ, এরা এসব খেলতে টেলতে পারে নাকি? এরা খুব ভালো। ও সোনা, এ হাত দিয়ে তুমি ফ্রি ফায়ার খেলছো না? এ কার আঙুল? আঙুল দুটো কার? আল্লাহ। আমার না? আপনার হাতে যে আছে ওই যে আঙুলগুলো, আপনার আঙুলগুলো, ওগুলো কার আঙুল? আল্লাহ দিয়া। কার? আল্লাহ। একটু খেয়াল করবেন, ভাববেন, এ কার হাত? আল্লাহর হাত না আমার হাত? আল্লাহর হাত। তাহলে আল্লাহর মনে হয় হাত টাত রয়েছে। একটু ভাবেন, আমি যা বলছি, এ দুটি কার হাত? আল্লাহর দিয়া। আমি তো তা বলি না, আল্লাহর দেওয়া। এখন কার? হ্যাঁ, আমার তো। আপনার যে হাত আছে ওটা কার হাত? আপনার হাত। আচ্ছা, এ রুমাল কার? কার? আপনার তো? আমার না তো? বাহ, আপনার। টুপি আপনার? আপনার তো। আমি বলছি আপনার কি না? যে বাহ, ভালো তো, সত্যি খেয়াল করেন, একটু বুঝতে হবে, খেয়াল করেন। আমি কথাগুলো এখানে পেচ আছে, আমি যে কেন বলছি একটা কারণ আছে, একটু ভাবেন। তাহলে ইয়ে রুমাল ভাইয়ের, টুপি ভাইয়ের, পাঞ্জাবি ভাইয়ের নাকি? এই রুমাল আমার, জুব্বা আমার, পাগড়ি আমার, দাড়ি আমার, হাত আমার, পা আমার, চোখ আমার, মাথা আমার, পেট আমার, পিঠ আমার, সব আমার, বাড়ি আমার, বিবি আমার, জমি আমার, সন্তান আমার। আমি কার? আমি যদি আল্লাহর হতাম তাহলে নামাজ ছেড়ে দিতাম? আমি যদি আল্লাহর হতাম দাড়ি কি কাটতাম? আমি যদি আল্লাহর হতাম গাঁজা কি খেতাম? আমি যদি আল্লাহর হতাম পরের কি ফাঁকি দিতাম? তাহলে মুখে আমি আল্লাহ, বাস্তবে আমি হলাম ছদ্মবেশী শয়তান। ঠিক কিনা ভুল? দেখেন, কবরে যখন যাব, বিবি কি যাবে, মা কি যাবে, সন্তান কি যাবে, আমিনুদ্দিন কি আপনার কবরে যাবে? আমার কবরে আপনি কি আসবেন? আসবেন? আসবেন না। তাহলে আমার কবরে কেউ যাবে?
বিবি যাবে না, কে যাবে? ওই কবরে আমাদের দয়ার নবী আসবেন। বিবি আপন নয়, বাচ্চা আপন নয়, সন্তান আপন নয়, মা আপন নয়, আব্বা আপন নয়, এমন কি আমারই হাত আমার নয়। এতদিন আমার আমার বলে এসেছি, কবরে যখন যাব ফেরেশতা এসে আমাকে জিজ্ঞাসা করবে, কাফন খুলে নেবে, লেখো দুনিয়ায় কতটা ভালো কাজ করেছো লেখো। কিসে লিখবো? কিছু তো নাই। তোমার কাফন হলো খাতা, হাতের আঙুল তোমার কলম, গালের থুতু তোমার কালি। লেখো তুমি কি কাজ করেছো, কতটা নামাজ পড়েছে, কতটা রোজা রেখেছে, কতটা দান করেছে, কোন কোন জলসায় গেছে, সবগুলো লিখবে বাবা। কিন্তু যখন কাফনের কাপড়টা টেনে নেবে, খুলে নেবে, এবার বলবে তুমি লেখো। এবার দ্বিতীয় নাম্বার তুমি লেখো কতজন মানুষের ফাঁকি দিয়েছো, কতটা নামাজ কাজা করেছো, কোন মেয়েটার হাত ধরে টেনে তুমি নিরালায় দিয়ে মনের আশা পূর্ণ করেছো, বলো তুমি এইগুলো লেখো। এমন সময় সে বলবে আমি ওসব করিনি। তার বেলা কি বলবে? আমি সব করিনি, লিখতে চাবে না। এ যুবক, তখন আমার জবান বন্ধ হয়ে যাবে, আপনার জবান বন্ধ হয়ে যাবে। এইবার কথা বলবে আপনার কিনা আঙুলগুলো বলবে আল্লাহ আমার দ্বারাতে ফ্রি ফায়ার খেলেছে। চোখ বলবে আল্লাহ আমার দ্বারাই দেখেছে। পা বলবে আল্লাহ আমার দ্বারাই হেঁটে ওই সিনেমার আড্ডায় গেছি, মদের আড্ডায় গেছি, আমার দ্বারা ওই মেয়েটাকে ধরে নিয়ে গেছে। আমি কথা বলতে পারবো না, হাত আমার বিপক্ষে সাক্ষী দেবে, জবান আমার উল্টা সাক্ষী দেবে, পা আমার উল্টা সাক্ষী দেবে, সব উল্টা সাক্ষী দেবে রে বন্ধু। তাহলে আমার সঙ্গে যারা আছে তারা আমার হলো না। এখন আমি কাদেরকে নিয়ে পাগল হয়ে আছি যে আমার বন্ধু হলো অমুক, আমার আপনজন হলো অমুক। কেউ তোমার আপন নয়, তোমার যিনি আপন, আপন আপন করো তুমি, আপন তোমার কেহই নয়। যিনি তোমার পরমাপন শুয়ে আছেন মদিনায়। আল্লাহ হুম্মা সাল্লি আলা। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না? মদিনার গোলামি আমায় দে ও নবীজি, মদিনার গোলামি আমায় দে। সুবহানাল্লাহ, কি গোলামি চাই? মদিনার। এখন বাড়িতে নিয়ে গেছে, মেয়েটাকে বলছে মা তুমি যেমন করে পারো ছেলেটাকে কলেমা ভোলাতেই হবে আর তোমার প্রেমে পাগল করতেই হবে। মেয়েটা বলে আব্বা আপনার চিন্তা করতে হবে না, আমি ব্যবস্থা নিচ্ছি। মেয়েটা সুন্দর করে সাজুগুজু করেছে। দেখবেন মেয়েরা তো এমনিতেই সুন্দর। মেয়েদের যত অলংকার, দোকানে যাবেন স্টেশনারি দোকানে, তা সব তাদের। আর আমরা যদি যাই তা আমাদের কি বলে, সাবান লে যাও আর নইলে কলগেট লে যাও, সাবান আর কলগেট নিয়ে যাও। আর সব তাদের দোকানে, সব ওদের। তাও যদি জিজ্ঞাসা করা হয় মা কেমন আছে, তাহলে আমার কপালে শান্তি সুখ কিচ্ছু নেই, সব ওদের। তারপরও ওদের সুখ শান্তি নেই। আমাদের শুধু কলগেট নিয়ে আসছে, সাবান আনতে বলতে, দাঁত মাজোকে আর সাবান মাখোকে যাও। আর ওরা একবার নাকে দেবে, কানে দেবে, ঠোঁটে দেবে, কপালে দেবে, এ ভুরুতে দেবে। ওরে বাবারে, তা ওদের সুখ নেই, ঠিক না বলে? আব্বা আমার, আমার মা খালা রাগ করে না, শোনো। এখন মেয়েটা সুন্দর করে সাজুগুজু করেছে। মেয়েরা এত সুন্দর, যেমন ঘর যত সাজাবেন তত ভালো লাগবে, নারীদেরকে যত সাজাবেন তত সুন্দর লাগবে। জোরে বলেন, আরো জোরে বলেন। মেয়েরা সাজুগুজু করে কখন বলেন তো? যখন এই বাপের বাড়ি যাবে, যখন এই কেশপুর বাজারে যাবে তখন সাজে, মেলা দেখতে যাবে তখন সাজে,
কিন্তু শরিয়াত তাহা বলেনি। শরিয়াত মায়েদেরকে সাজতে বলেছে নিশি রাতে স্বামীর কাছে। জোরে বলে। এখন যদি মেয়েরা মানে বউরা যদি সুন্দর করে সাজে, রাস্তা দিয়ে যদি যায়, পাড়ার নাম কি? বাঘাগড়িয়া, বাঘাগড়া, বাঘাগড়া। খেয়াল করেন, এই বাঘাগড়া গ্রামের নাম মেয়েটা সাবিনা, কারণ নাম হলো রাগ করো না, আগের তে হাত জোড় করে বলি মা। সাবিনা নতুন বিয়ে করে এসেছে বাপের বাড়ি থেকে এই গ্রামে বাঘাগড়াতে। এখন বাপের বাড়ি যাবে, তো আলমারির ভিতরে ভালো কাপড় ছিল, বার করেছে। ঠোঁট পালিশ ছিল, ঠোঁটে মেখেছে, ক্রিম ছিল একটু দিয়েছে, যেখানে যা ছিল ভালো করে একটু সাজুগুজু করেছে, করে একটা ধেনাসি ব্যাগও ঝুলিয়েছে। খেয়াল করেন, ধেনাচি ব্যাগ ট্যাগ ঝুলিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। আর এই কিছু ছেলে এরা রাস্তার ধারে ক্যারাম বোর্ড খেলতেছে বাঘাগড়া ওই মোড়ের মাথায়। এখন ওরা বলতো এখন ওদিকে তাকে দেখ, আও ম্যাও বসো, গল্প করে যাও, তুমি আমাদের সরকারি ভাবি কার ভয় পাও। কি বুঝলেন? সুন্দরী সেজে রাস্তা দিয়ে গেলে আমি ক্যারাম বোর্ড খেলতে, আমার ভাই আছে, আমার ভাই আছে, আমরা চারি ভাই মিলে খেলতেছি। এখন আমি বললাম দেখছিস, দেখ কেডা যাচ্ছে, দেখ, জেনা হয়ে গেল না হয়নি? কথা বলেন, খালি ধরলি যে না, হ্যাঁ চোখের জেনা আছে না নাই? মায়েদের সাজার জায়গা স্বামীর নিকটে। তোমার সৌন্দর্যি, তোমার সুন্দরতা, তোমার যৌবনের সমস্ত কিছু দায়ী দায়িত্ব তার, সাজো তার কাছে। তো বাড়িতে যখন থাকে ছেঁড়া কাপড় ময়লা ধোয় না, তাই পরে থাকে। আর স্বামী বাইরে কাজ করে, বাড়ি এসেছে, রাস্তায় শ্রীদেবী দেখেছে, ঋতুপান্না দেখেছে, বুঝলেননি, যত রকমের নায়িকার সাথে দেখা হয়েছে, মনটা কিন্তু ওই দিক ফিরে আছে। বাড়ি এসেছে, আসার পরে ওর রাগ, স্বামীর সঙ্গে আর স্ত্রীর সঙ্গে কথা বলে না। ঋতুপান্না দেখে এসে ঘরের বউ ভাল লাগে তার ছেঁড়া কাপড়। ও যদি স্বামীর সম্মুখে, স্বামী আসছে সুন্দর করে সেজে দরজার কাছে বাড়িতে যদি অপেক্ষা করত, স্বামী আসতো, এসেই আওয়াজ দিত, কই আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দিত, বিবি জানে আমার স্বামী এসেছে। দরজাটা খুলতো, স্বামী যখন স্ত্রীর দিকে দেখতো, আর ওই বিবিটা সুন্দর করে সেজে যখন স্ত্রী তার স্বামীকে দেখার সাথে সাথে মুচকি মুচকি হাসতো, তার স্বামী ঋতুপান্নার কথা ভুলে গিয়ে নিজের বিবির প্রেমে পাগল হয়ে যেত। মেয়েদের সব থেকে দামি জিনিস কি বলেন তো? মুখের মুচকি হাসি। আর এই মুচকি হাসিটাই ও একটা চাচাতো ভাই দেখেছে, মুচকি হেসে দিয়েছে। ফুফাতো ভাই দেখেছে, মুচকি হেসে দিয়েছে। আর নিজের স্বামীকে দেখেছে, তোর মুখ বেঁকিয়ে গেছে। আচ্ছা বলেন, আমি বলতেছি মা, তুমি তোমার ফুফাতো ভাইকে দেখে এত আনন্দ পাও, খালাতো ভাই দেখে, মামাতো ভাই দেখে আনন্দ পাও, বিয়ে করা স্বামীকে দেখে কেন মুখ ঘোরাও? তাতে মুখ ঘোরাবো না তো কি করবো? ও যা গুটকা খায়, এখানকার ছেলেরা খায়, তাই না? ও যা গুটকা খায়, গুটকা মানে তেলেঙ্গা খায় না। আমার কথা বুঝতে পারছেন? এটাই বাস্তব। তাহলে স্ত্রীরা সাজবে কোথায়? নিজের বাড়ির ভিতরে। স্বামীর মনে ভালোবাসা আরো দেওয়ার জন্য।
বাইরে সাজা জায়েজ না। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইমানের পরীক্ষা দেওয়ার জন্য আপনার কিনা চলেছে, ছেলেটাকে আপনার কিনা পরীক্ষা নেওয়ার জন্য মেয়েটা সুন্দর করে সেজে নিয়েছে বাবা। সাজার পরে ওই মেয়েটি আপনার কিনা দরজাটা খুলে ভিতরে গেল চলে, ভিতর থেকে দরজাটা লাগিয়ে দিয়েছে। ভিতর থেকে দরজাটা লাগিয়ে দেওয়ার পর আব্বা আমার ভিতর থেকে দরজাটা লাগিয়ে দেওয়ার পরই ভিতরে ঢুকে দেখে ছেলেটা আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করছেন, মাথাটা নিচু করে দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে বাবা। মেয়েটা তো একে দেখতে সুন্দরী, আরো সাজুগুজু করে ভিতরে গিয়েছি, নাচ শুরু করে দিয়েছি, নাচ আরম্ভ করে দিয়েছি। ওগো ভাই আমার, তুমি আমার দিকে একটু তাকিয়ে দেখো, দেখো না আমাকে দেখতে কত সুন্দর লাগতেছে, একবার তুমি চাইয়া দেখো। ছেলেটা তো মাথা তোলে না, মাথা নিচু করে আল্লাহ কোরআন তেলাওয়াত করে। রাত আপনার সারা রাত হয়ে গেল, রাত পয়ে গেল, কিন্তু একবারের জন্য ছেলেটা মাথা উঁচু করে ওই মেয়েটার দিকে তাকালো না। আব্বা আমার, আমাদের মতো যদি কমজোর ইমানদারওয়ালা হতো, একে তো মেয়েটি সুন্দর, আর নিরালা কক্ষে যদি কোনো মেয়ে পেতাম তাহলে আমরা কি করতাম? ভালোবাসা উল্টে দিত। ও আমার জওয়ান যুবক, ইসলাম কার নাম? ইসলাম কত শান্তিময় ধর্ম, ইসলাম কত সুন্দর ধর্ম। একবার চিন্তা করে দেখুন, একটি বারের জন্য মেয়েটার দিকে চোখ তুলে যখন তাকাইনি, মেয়েটার দিকে যখন চোখ তুলে তাকাইনি, আমার সোনা মানিকেরাও এমন করে আপনার রাত কেটে গেল। সকালবেলাও বাড়ি এখন মেয়েটা এসেছে ঘরে তালা মেরে, আব্বা আমার খেতে দেয়, ছেলেটা খায় না, পান করতে দেয়, পান করে না। আল্লাহর ইবাদতে রাত কাটিয়ে দিল। সকালবেলা বাপ জিজ্ঞাসা করি, ওগো মা বলো না খবর কি? ছেলেটা কি তোমার দিকে একবার তাকিয়েছি, তোমার সঙ্গে কোনো কথা বলেছি? মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বুজি আমি এত চেষ্টা করলাম কিন্তু সে একবার আমার দিকে তাকায়নি। হয়তো তার কোন আমলের রাত হয়তো ছিল, তার কোন ওজিফার রাত হয়তো ছিল, কোন রকম আমল অপেক্ষা হয়তো তার ছিল, তাই আমার দিকে তাকায়নি। আব্বা আপনার চিন্তা করতে হবে না, আমি তাকে আমার প্রেমে মত্ত করে নেব। কিন্তু তুমি কি জানো, যাদের অন্তরে নবী প্রেম একবার গেথে যায় তারা জীবন দেয়, কিন্তু তারা ইমানে দাগ লাগতে দেয় না। জোরে বলো। এ যুবক সোনা মানিকেরা, এমন করে মেয়েটা বাড়িতে যখন আব্বুজানকে বলল, ভরসা দিল, দ্বিতীয় দিন আমি চেষ্টা করে দেখি, সারাদিন আবার চলে গেল বাবা। সন্ধ্যাবেলা আবার দরজার তালাটা খুলে মেয়েটা ভিতরে গেল চলে, আপনার সুন্দর সাজুগুজু করে ভিতরে যাইয়া তা ঘরের দরজাটা লাগিয়ে দিয়েছে। দেওয়ার পরে আবার আপনার কিনা হাতে আপনার পুরা চুড়ি ব্যবহার করেছে, গহেনার আওয়াজ। ওরে আমার মা, হাতে চুড়ি ব্যবহার করা ভালো, তবে একটা ব্যবহার করবেন, অলংকারের আওয়াজ ঘরে হলো হারাম। যেসব ঘরে অলংকারের আওয়াজ হয় ওই ঘরে আল্লাহর গজব নাজিল হয়। আমার মা খালা, যদি আপনি হাতে চুড়ি ব্যবহার করেন, একটা ব্যবহার করবেন। মায়েরা রাগ করবেন এবার? বাবাজি আমার, আপনি যদি মনে করেন আমি একটুখানি স্বামীর মনে আনন্দ দেওয়ার জন্য নিশিরাতে আপনি বেশি করে পড়েছেন, স্বামীর মন জয় করার জন্য, স্বামীর মন যেন অন্য দিকে না চলে যায়, আপনার খালাতো ভাবির দিকে যেন তার চোখ না পড়ে যায়। দেখবেন অনেক মেয়েরা এমন আছে, অনেক বউরা এমন আছে, দুই তিনটি ছেলের মা খালাতো ভাইয়ের সঙ্গে পালিয়ে যায়, ফুফাতো ভাইয়ের সঙ্গে পালিয়ে যায়, দেওরের সঙ্গে পালিয়ে যায়, স্বামীর বন্ধুর সঙ্গে পালিয়ে যায়, মনে হয় অমন জিনিস গ্রামে নাই। এ জননী,
নারীর জন্য অলংকার পোশাক হলো তার স্বামী, স্বামীর জন্য পোশাক হলো তার নারী। উভয়ের মোহাব্বত যত, সংসারে বরকত হবে তত। খুব খেয়াল করে নিন না কেন বাবা, এমন করে নারী আপনার করবে কি, তার স্বামীর মন জয় করার জন্য সব রকম আপনার কিনা সাজুগুজু করতে পারি, কিন্তু বাবাজি আমার স্বামী ছাড়া অন্য কাউকে যদি তার সাজুগুজু দেখাতে চায়, এটাই হলো জেনা। আজ থেকে যেন আমার মা খালা এমন কাজ করবেন না। যদি আপনি মায়ের বাড়িতে যান, আপনি বাজারে যান, আপনি মার্কেটে যান, সব জায়গায় আপনি যেতে পারেন, তবে পর্দার ভিতরে আপনি যাবেন। আপনার যেন কেউ দেহটা না দেখতে পায়। কোন মায়ের যদি পেট দেখা যায় জাহান্নামে জ্বালানো হবে, কোন মায়ের যদি পিঠ দেখা যায় জাহান্নামে জ্বালানো হবে, কোন মায়ের যদি মাথার চুল দেখা যায় জাহান্নামে জ্বালানো হবে। বলা হয়েছে এই তিনটি অঙ্গ ছাড়া, হাতের কবজি, মুখমণ্ডল আর পায়ের পাতা, এই তিনটি অঙ্গ ছাড়া চতুর্থ অঙ্গ প্রত্যঙ্গ দেখা হারাম, দেখানো হারাম। এ জননী মা, বলো না তোমার কোন অঙ্গটা আল্লাহ জান্নাতে দেবে? কোন মহিলা যদি ঘরের ভিতরে জোরে জোরে কথা বলে, তার গলার আওয়াজ যদি উঠোনের লোক শুনতে পায়, তার জিহ্বাখানা টেনে 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 40 মাইলের মতো লম্বা করা হবে। ওর জিহ্বার ওপর দিয়ে জাহান্নামী মানুষ চলাচল করবে। ওরে জননী, যেন তুমি জোরে কথা বলো না মা। কিন্তু আমার মায়েরা যখন নামাজ পড়ে, জোরে পড়ে না আস্তে পড়ে? আস্তে পড়ে না জোরে পড়ে? নামাজ আস্তে পড়ে না? বাবা আমার নামাজ পড়ার বেলায় আস্তে পড়ে, আর ঝগড়া করার বেলায় এ পাড়ায় কথা বলে তো পাড়ার লোক। এই মা জননী, জানি না আপনারা আমার বদদুয়া দেবেন কি কি করবেন, আমার কিছু করার নাই মা। তবে আজকে জালসা দিয়েছেন, তার মানে কিছু শিক্ষা নেওয়ার জন্য। ওরে আমার জননীরাও, আপনাদের পায়ে ধরে বলি, আপনাদের হাতে ধরে বলি, আমার মা গো, তুমি যেন জোরে কথা বলো না, কারণ তোমার গলার আওয়াজটা হলো পর্দা। ওরে আমার জননী মা, তুমি আস্তে আস্তে কথা বলবে। নামাজ শিক্ষা দিয়েছে নারীদের আওয়াজটা পর্দায় রাখতে হবে। আর ওই নারীটা যদি ঘরের ভিতরে জোরে জোরে কথা বলে, গ্রামে যদি গন্ডগোল পাকায়, ওর জিহ্বা হারাম গোনা করতেছে। মা না না না, নবী প্রেমিকা আম্মা খাতুনে জান্নাতের আশিকা কখনো জোরে কথা বলতে পারে না, নরম সুরে সব সময় কথা বলতে হবে। মায়েদের আওয়াজ যদি হেফাজত করতে পারে, ইজ্জত যদি হেফাজত করতে পারে, ওই মহিলাটা জান্নাতি মহিলা, নিজে জান্নাতে যাবে, আর 4 জন পুরুষকে জোরে জোরে টেনে টেনে জান্নাতে নেবে। আর যদি মহিলাটা আপনার কি না ঠিক মতো আমল না করে, শরিয়াতের খেলাফ কাজ করে, একটি মেয়ে জাহান্নামে যাবে, 4 জন পুরুষকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আব্বা আমার, জান্নাতের গেটের গায়ে লেখা আছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। প্রিয় নবীকে জিজ্ঞাসা করা হয়, হুজুর দায়ুস কাদেরকে বলে? আমার দয়াল নবী বলেন, নিজে দায়ুস কাদেরকে বলে শুনে রেখে দাও। নিজের বাপ, নিজের স্বামী, নিজের বড় ভাই, নইলে নিজের বড় বেটা। বুঝতে পারেননি? বড় ছেলে মানে সন্তান পর্দার ভিতরে নাই, দায়ী হলো তার বাবা। যদি পর্দায় না রাখতে পারে, তার বাপকে সে টেনে টেনে নিয়ে যাবে। 2 নাম্বার, আপনার বিবাহ করার পরে তার স্বামীকেও জাহান্নামে টেনে টেনে নিয়ে যাবে। স্বামী নাই, তাহলে তার বড় বাপ নাই, তাহলে বড় ভাই।
স্বামী না থাকলে বড় ছেলে দায়ী। আব্বা আমার একটি মেয়ে জাহান্নামে যাবে, চারটি পুরুষকে টেনে টেনে নিয়ে যাবে। এই জন্য বলি মা খালা, খবরদার জানো তোমরা শরিয়াতের খেলাফ কাজ করো না। ওরে আমার জননী ভালো করে বোঝো, এখন মেয়েটা ঘরের ভিতরে দ্বিতীয় দিন ঢুকেছে, নাচ গাওনা করে, অলংকারের আওয়াজ কত কি আপনার কিনা বাহানা করে, কিন্তু আল্লাহর নবীর পাগল বড় ভাই শহীদ হয়েছে, মেজো ভাই শহীদ হয়েছে, ছোট ভাই সারা রাত ঘরের ভিতরে কাটিয়ে দেয়, একটিবারের জন্য মেয়েটার দিকে তাকাই না। জোরে বলুন সুবহান। আমার সোনা মানিকের, রাত যখন সকাল হয়ে গেল, প্রভাত হয়ে গেল, রাত সকালবেলা আবার তালাটা খুলে বাইরে এলো চলে। আব্বা জিজ্ঞাসা করে মা খবরটা বলো না মা। ডাক দিয়ে বলে পিতা 2 রাত চলে গেল, ছেলেটাকে আমি আমার প্রেমে মত্ত করতে পারলাম না, একটিবারের জন্য আমার দিকে তাকালো না। আমার মনে হয় বাবা আপনি এক কাজ করুন, আপনি আপনার বাদশার কাছ থেকে আরো কিছুদিন সময় নিয়ে আসুন। এই যুবক শোনো, লোকের বিটি দেখলেই তুমি চোখ মারামারি করো আর ইশারা করো। শোনো, গা টেপাটেপি করো লোকের বউ দেখলে, বিটি দেখলে। বন্ধুরা যদি পাশে থাকে, টাকা বদমাইশের দল। নবী দিবস করবে, নবীর প্রেমের পাগল বলবে, ওলি আল্লাহর মাস্তানা বলবে, আর জেনা করবে। খেয়াল করে শুনুন বাবা। মেয়ে বাপ বলে মা কেন? বলে মনে হয় তার কোন খুব শক্ত বাবা, তাহলে আর কিছুদিন সময় আনেন, আমি আশা রাখি ওকে ভুলাতে পারবো। কদিন আর সে অপেক্ষা করে থাকবে। বাপ চলে গেল বাদশার কাছে, উজির চলে গেল। বাদশাহ জিজ্ঞাসা করে বলো খবর। বাদশাহ জাহাপানা আপনার কাছে আমার আরজি, আপনার কদমে আমার নিবেদন। আমার মেয়েটাও ওকার চেষ্টা করে, কিন্তু ছেলেটা তার দিকে তাকায় না। তবে আপনার চিন্তা নাই, আমি তাকে নিশ্চিত কলেমা ভুলিয়ে দেব। আমাকে কিন্তু টাইম দিতে হবে, সময় দিতে হবে। কতদিন সময় নেবে চিন্তা করলে আগে নিয়েছি 3 দিন, এখন আমার সময় চাই মোট 40 দিন। কয়দিন? তাহলে 40 দিনে 3 দিন সময়, 3 দিনইতে 2 দিন হয়ে গেছে, তৃতীয় দিন পড়েছে। এই তৃতীয় রাত গেলে শেষ হবে। 40 দিন মোট সময়। বলে আলাদা 40 দিন দেওয়া যাবে না, ওই 3 দিন ধরে 40 দিন দেব। তার আজ 3 দিন আর 37 দিন, এই 40 দিনের দিন যদি তোমার মেয়ে তাকে কলেমা না ভুলাতে পারে, তাহলে তোমার মেয়েকে আর ওই ছেলেকে একসঙ্গে ওই তেলের কড়ায় নিক্ষেপ করব। যদি রাজি হও তাহলে সময় দেব, আর যদি রাজি না হও তাহলে তোমার কাছ থেকে মেয়ে ওই ছেলেটাকে ফিরিয়ে নেব। উজির আজম বলে এলাকায় আমার একটা সুনাম আছে, আর এখন যদি আমি বলি যে হবে না, তাহলে তো কেমন একটা হয়। চিন্তা নাই, তাই হবে, আমি তাতেই রাজি। যদি আমার মেয়ে তাকে কলেমাই না ভুলাতে পারে, তাহলে আমার মান সম্মান থাকলো কোথায়? তো অমন মেয়ে থাকার থেকে যাওয়াই ঠিক আছে, তাই হয়। আমার কথা কি বুঝতেছেন আব্বাজি? আমার সোনা মানিকের, ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এখন পিতা মোট 37 আবাদ দিল, আর আগে 3, মোট 40 দিন। এবার বাপ এসে বলছে মারে শুনে নে মা, তুই যদি তারে কলেমা না ভুলাতে পারিস, তোর মুখ আমি আর দেখতে পাবো না। তোর জন্য জীবনের শেষ পরীক্ষা হলো এটা। তুই যদি তারে কলেমা ভুলাতে পারিস তাহলে তুই বেঁচে যাবি, নইলে তোকেও ওই তেলে মাছ ভাজা করা হবে, যেমন তার বড় ভাইকে দেওয়া হয়েছে, যেমন তার মেজ ভাইকে দেওয়া হয়েছে, তেমন তাকেও দেওয়া হবে, সঙ্গে তোকেও দেওয়া হবে। বল তুই রাজি কিনা? মেয়েটি বলে পিতা চিন্তার কারণ নাই, আমি রাজি। শোনো, তোমরা তো লোকের বিটি ছেলে দেখলে ইশারা করো, আর এখানে বিটি ছেলে পাওয়ার পরও একবার চোখ তুলে তাকায় না, একেই বলে ইমানদার।
আব্বাজি আমার, কি আমি বাদ দেবো, ছেড়ে দেবো, বলবো? আব্বা আমার সোনা মানিকের, এখন এই মেয়েটা আব্বার কাছ থেকে শুনলো, শোনার পরে ঘরে চলে গেল। আব্বাজি আমার তৃতীয় রাতে একই অবস্থা, কত রকম ছলনা বাহানা করেছে, ছেলেটা একবারও তাকাই না বাবা। তৃতীয় রাত চলে গেল, চতুর্থ রাতে কি অবস্থা, পঞ্চম রাতে কি অবস্থা, এইভাবে যেতে 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 আপনার 39 দিন হয়ে গেছে। কয়দিন? 39 দিন যখন হয়ে গেল বাবা, 39 দিন হয়ে যাওয়ার পর ওই মেয়েটা দেখে এমন প্রেমের পাগল যে একবার আমার দিকে তাকাই না। জিজ্ঞাসা করছে, ভাই আপনার কাছে আমার নিবেদন, আপনি এমন কার প্রেমে পাগল হয়ে আছেন যে আমার মতো সুন্দরীর দিকে আপনি একবারও তাকান না? ওরে আমার ভাই, আপনার প্রেমে, আপনার অন্তরে কার প্রেম একবার কি আমাকে বলবেন? কারণ আমি অনেক মানুষ দেখেছি, অনেক যুবক দেখেছি, কিন্তু আপনার মতো যুবক আমি কখনো দেখিনি ভাই। একবার কি বলবেন কার প্রেমের পাগল আপনি? সঙ্গে সঙ্গে ছেলেটা বলে, আমি অন্য কারো পাগল নয়, আমি মদিনার কামলিওয়ালার পাগল। আমি দুনিয়া ছেড়ে দিতে পারি, দুনিয়ায় আমি সব শেষ করতে পারি, তবে জেনে রাখো আমি আমার নবীর প্রেম হৃদয় থেকে দিতে পারবো না। ওরে আমার সোনা মানিকেরাও, ওই মেয়েটা ডাক দিয়ে বলে, ভাই যার প্রেমে এত মজা, যার প্রেম করার পরে অন্যদিকে আর তাকাতে মন চায় না, যার প্রেম করার পরে দুনিয়ার কষ্ট কষ্ট মনে হয় না, যাকে প্রেম করার পরে দুনিয়ার মেহনত মেহনত মনে হয় না, দুনিয়ার জ্বালা জ্বালা মনে হয় না, আমাকে কি একবার আপনি ওই কলেমাটা পড়ে দিতে পারবেন? যার কলেমা পড়লে এত প্রেমিক হওয়া যায়, আমাকে একবার কলেমা পড়িয়ে দেন, আমিও কলেমা পড়তে চাই। আমার সোনা মানিকেরাও, ওই ছেলেটা মুখ নিচু করে তাকে বলে, যদি তোমার মন গলে যায়, যদি তোমার আমাকে দেখে যদি নবীর প্রতি বিশ্বাস স্থাপন হয়ে যায়, এক আল্লাহকে যদি তুমি বিশ্বাস করে নাও, তাহলে তুমি আমার সঙ্গে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার ধুলা বালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি গোল, আমি নবীজির পাগল, আমি গোল। আর সরে, আমি নবীজির পাগল, আমি পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার ধুলা বালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল বলা যাবে না? না বিবির পাগল, সন্তানের পাগল, টাকার পাগল? আমি টাকার পাগল, আমি জমি জামার পাগল, আমি কিসের পাগল? আমি নবীজি, আমি পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার ধুলা বালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি সবাই বলছেন, জানি না বাবা আপনারা কি মনে করছেন, গভীর রাতে একটু না বললে হয়, খুব মহাব্বতে বলেন, আমি নবীজির পাগল, আমি পাগল, আমি মদিনার পাগল, আমি নবী মদিনার ধুলা বালি আমার নয়নের কাজল, আমি মদিনার পাগল,
আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। খেয়াল করেন, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, আমার জীবনের সকল আমি মদিনার পাগল, আমি নবী আমি নবীজির পাগল, আমি মাদি। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। নবীর পাগল যারা, তাদের ভাব আলাদা। সুবহানাল্লাহ। শুনিলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা। শুনিলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা। শুনিলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা। বুকের ভেতর ভেসে ওঠে মনে আনন্দের ঢল, আমি মদিনার পাগল, আমি নবী পাগল, আমি মদিনার পাগল, আমি নবী। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার রোগের সকল ওষুধ, দয়াল নবীর সালাম দরুদ। আমার রোগের সকল ঔষধ, দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন, অসুস্থ সবল, আমি মদিনার পাগল, আমি নবী গল, আমি মদিনার পাগল, আমি নবী। মেয়েটা বলে আমি কলেমা পড়ব, সুবহানাল্লাহ বলে। মেয়েটাকে কলেমা পড়িয়ে দিলেন, মেয়েটা কলেমা পড়ে নিলেন। ঈমান যখন এনে নিয়েছে, তাও তার দিকে তাকায় না। মেয়েটা বলে ভাই তুমি আমার কলেমার ভাই, তোমার কাছে আমার দাবি, সকাল হয়ে গেলেই তোমাকে আমাকে দুইজনাকে একসঙ্গে তেলে নিক্ষেপ করা হবে। আমার ভাই, আমাদের দুইজনের উপায় নাই, মরণ আমাদেরকে ডাক দেয়, মৃত্যু আমাদের অনিবার্য হবে রে ভাই। তোমাকে আমি অনুরোধ করি, যদি আমার কথা শোনো। কি বলো? ওগো আমার ভাই, তুমি তো একবারও আমার দিকে তাকাও না। আজ এক নয় দুই নয় 39 দিন পার হয়ে গেছে, 40 রাত। এটাই হলো জীবনের শেষ রাত রে ভাই। সকালবেলা তোমাকেও নিয়ে যাবে, আমাকেও নিয়ে যাবে। আমার পিতাও উজির ছিল বাদশাহ, আজ আমার পিতাও ওয়াদা করে এসেছে তোমার সঙ্গেই আমাকেও তেলে নিক্ষেপ করবে। ভাই আমার কথা যদি শোনো, তাহলে একটা কথা বলতে পারি, কারণ এতদিন আমি কিছু বলিনি, আজ আর আমি স্থির থাকতে পারি না। আমার কথা শোনো না ভাই, চলো না আমরা দুইজনা পালাইয়া যাই। যদি আমরা দুই ভাই পালাইয়া যাই, আমরা দুইজন যদি পালিয়ে যাই, কিভাবে পালাবো? বলে আমার পিতার ঘোড়াশালায় আছে, অনেকগুলো ঘোড়া আছে, সেখান থেকে 2টি ঘোড়া নিয়ে আমরা রাতের বেলা পালিয়ে যাব। কারণ সকাল হলেই বাদশার লোকজন আমাদের নিয়ে যাবে, আমাদের তেলে নিক্ষেপ করবে। লিখিত আছে রে ভাই, আমার কলেমার ভাই, বলো তুমি রাজি কি নাও? বলে কোথায় যাব? বলে আমার জানা আছে পথঘাট রাস্তাঘাট সব চেনাও, আমরা পালিয়ে যাব। ঠিক আছে। মেয়েটাই কথা যখন বলল, তখন ছেলেটা বলে চিন্তার কোনো কারণ নাই গো, যাও তাহলে। মেয়েটা চলে গেল, ঘোড়াশালায় থেকে 2খানা ঘোড়া নিয়ে এলো। 2খানা ঘোড়া আনার পরে ছেলেটাকে বলে ভাই চলো না দুইজনা পালিয়ে যাই, আমাদের ঈমান বাঁচাতে হবে, জীবন বাঁচাতে হবে, আমাদের দ্বারা
জায়গাতে দুনিয়ায় সন্তান জন্মগ্রহণ করাতে হবে, দুনিয়ার মানুষকে শিক্ষা দিতে হবে, জীবন দিয়ে দিও যেন আমরা ঈমান না দিতে হয় এমন শিক্ষা মানুষকে দিতে হবে। ঠিক আছে, চলো দুইজনাতে নিশিরাতে ঘোড়ায় উঠে চলে যাচ্ছে বাবা। যেতে যেতে কিছু দূরে যায়, হঠাৎ কয়েক কিছু মানুষের আসার শব্দ শুনতে পাই। মেয়েটা বলে, আমার ভাই মনে হয় আমাদের পালানোর সংবাদ হয়ে গেছে, তাই বাদশা হয়তো লোকজন পাঠিয়ে দিয়েছে। দুইজনাতে লুকিয়ে গেল, দুইজনায় লুকিয়ে গেছে। এ বাবা আমার দেখতেছে কারা আসতেছে, হঠাৎ করে আওয়াজ আসতেছে, বাবা আমার দুইজন লুকিয়ে গিয়েছে। চাইয়া দেখে ওই রাতের বেলা তার বড় ভাই ডাক দিচ্ছি, ওরে আমার ছোট ভাই, ওরে আমার ছোট ভাই, ইমানের যা পরীক্ষা তুমি দিয়েছো চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার বড় ভাই, মোরও জীবিত আছি। মেজ ভাই বলে, আমি তোমার মেজে ভাই, মোরও জীবিত আছি। দেখো আমরা মরিনি, আমরা জীবিত আছি। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, বালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে বলুন, আল্লাহ রাস্তায় যারা মৃত্যুবরণ করে, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায়, তাদেরকে মরা বলো না, তারা জীবিত, তারা জীবিত। আল্লাহর পক্ষ থেকে তারা রুজি পায়। আমরা দুই ভাই মরও জীবিত, তোমরা দেখেছো আমরা তেলের কড়া নিক্ষেপ হয়েছি, কিন্তু হাকিকতে আমরা অমর জীবন পেয়েছি। আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছি তোমাদের দুইজনাকে বিবাহ দেওয়া বলে। জোরে বলো, আরো জোরে বলো। ওরে আমার সোনা মানিকেরা, বোঝা গেল ইমানওয়ালা ছেলে পেয়ে গেল ইমানদার একজন মহিলাও। তুমি যদি ভালো হও তুমি বিবি ভালো পাবে, আর তুমি যদি খারাপ হও তোমার বিবি খারাপ হবে। যতই সাধু আনো, তুমি যদি কখনো কারোর সাথে জেনা করে থাকো, আমার কথা লিখে নাও। ও যুবক, তুমি যদি কারো ক্ষতি করে থাকো, তুমি মনে করো না যে তুমি সাধু বিবি পাবা, তুমিও ক্ষতি করাই মেয়ে পাবা। যদিও বিবাহ করেছো, করার পরে দেখতেছো না ও কোনোদিন শিকারী হয়নি, ও একদম সাধু সাবিত্রী, তারপরেও যদি না করে থাকে, আপনার সংসারে এসে হবে যেমন কর্ম তেমন ফল। আপনি ভালো হলে ভালো স্ত্রী পাবেন, আপনি নিজেই ভালো না তো আপনি কেমন করে ভালো স্ত্রী আশা করবেন? যে ঘরে আপনি বিয়ে করেছেন দেখছেন বাপ বলে মা বলে ঘরের থেকে বেরোতে দেয়নি, খুব সাধু সাবিত্রী মেয়ে, তুমি আগে দেখবে তুমি কি সাধু। তুমি যদি সাধু হও তা তার বাড়িতে বার ভাতে দেখ আর নাই বা দেখ, আশা রাখি যদি তার সাথে তোমার বিয়ে হয়, আল্লাহর বন্ধন যদি থাকে, তুমি সাধু মানে পেয়ে যাবে সাধু সাবিত্রী। জোরে বলে, নিজে ভুল খারাপ কাজ করি বেড়াবা আর বউ ভালো চাবা, তাই কখনো হয়? তাই কখনো হয়? আব্বা আমার, তাহলে নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো? আব্বা আমার সোনামানিকেরা, অনুরোধ করি আপনাদেরকে, নিজের সন্তান স্বামী ফেলে শ্বশুর শাশুড়ি ফেলে একবার যখন বিবাহ হয়ে যায় তখন আর কারুর সঙ্গে যাওয়া ঠিক নয়। হয়তো আপনি দেখছেন আপনার স্বামী আপনার মনের আশা পূর্ণ করতে পারছে না, স্ত্রীরা পালিয়ে যায় কেন জানেন? স্বামীর দোষে। আর স্বামী অন্য জায়গায় ভালোবাসা করে কেন জানেন? স্ত্রীর দোষে। বাস্তব জিনিস, আপনি মিলাবেন। আমি কথাগুলো বললাম আর আপনি ভাববেন। স্ত্রীরা পালিয়ে যায় স্বামীর দোষে, ওর নিশ্চিত ক্ষুধা মিটাতে পারে না, ওর আশা পূর্ণ করতে পারে না, অভাব অনাটন আছে, কোনো না কোনো সমস্যা আছে, যে কোনো একটি কারণ আছে।
স্বামী অন্য জায়গায় মন দেয় স্ত্রী ফেলে, তারও যে কোনো একটি কারণ আছে। স্বামী স্ত্রীতে যত মোহাব্বত, সংসারে তত বরকত। আপনি সেই প্রবলেমটা দেখুন, স্বামী স্ত্রীর প্রবলেমটা দেখুন কোন জায়গায়, তার ব্যবস্থা নিন। স্ত্রী স্বামীর প্রবলেমটা দেখুন কোন জায়গায়, তার ব্যবস্থা নিন। যদি এই প্রবলেমটা আপনি শুধরাতে পারেন, শান্তির সংসার হবে। নাকি বলেন? উভয় উভয়কে বুঝতে হবে। একটু সালাম ইয়া নবী হাবিব সালাওয়াতুল্লাহ, তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা। তুমি যে কাবা রকাবা, আশিকদের গলার মালা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কবরে যখনই যাব আপনারই দিদার যে পাবো, দিদারে খুশি মানাবো, দাঁড়িয়ে সালাম জানাবো। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব মদিনা মনের বাসনা, মদিনা প্রাণের যাতনা, মদিনা দুঃখে সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি। আমি জানি এখানকার মানুষ অনেক কষ্ট মেহনত করে, করিয়ে জালসা দিয়েছেন, ওরস করেছেন, ওলি আল্লাহর শানে করেছেন। আল্লাহর ওলিরা কখনো মরে না বাবা, তারা জীবিত। যেখানেই থাক তাদের রুহানি দোয়া আমাদের প্রতি আছে। আজ উরসে মুর্শিদ পিয়ার, সুন্দর চাদর চড়েছে, সোনার বরত মুর্শিদ আমার, আজ কেমন দুলহা সেজেছে। আজ উরসে মুর্শিদ পিয়ার, সুন্দর চাদর চড়েছে। মা ফাতেমা শেরে খোদা, দুই ইমামে করেন সদকা। মা ফাতেমা শেরে খোদা, দুই ইমামে করেন সদকা। ও সুফিয়াত ওরসতে চাদর করে পাঠিয়েছে। আজ ওরসে মুর্শিদ পিয়ার, সুন্দর চাদর চড়েছে। জোরে বলেন মা ফাতেমা শেরে খোদা, দুই ইমামে করেন সদকা। মা ফাতেমা শেরে খোদা, দুই ইমামে করেন সদকা। গসফিয়াত ওরসতে চাদর করে পাঠিয়েছে। আজ উরসে
মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে সোনার বরত মুর্শিদ আমার কেমন দোলা সেজেছে জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার অনেক হলো, আসুন সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা